ইন্ডিভিজুয়ালি যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন, কেউ চায় না এই গভর্নমেন্টকে, আর কেউ চায় না। বর্তমানে বাংলাদেশে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্ররা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মূলত এই আন্দোলনটি করছে। বাংলাদেশের ছাত্র আন্দোলন এটি নতুন নয়, আগেও বাংলাদেশে ছাত্র আন্দোলন হয়েছিল এবং ছাত্ররা সাহসিকতা পরিচয় দিয়েছে। তার মধ্যে 1952 সালের ভাষা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1971 সালের মুক্তিযুদ্ধ অন্যতম। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে অধিকার আদায়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। যুগে যুগে বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ কিছু ছাত্র আন্দোলন নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রথমে শুরু করি ইতিহাসের প্রথম ছাত্র আন্দোলন দিয়ে। ইতিহাসের প্রথম ছাত্র আন্দোলন হয় চীনে 160 খ্রিস্টাব্দে। ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন সরকারের কয়েকটি নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। তাদের আন্দোলনের নেতৃত্বে ছিলেন কিছু মেধাবী ছাত্র নেতা, যারা তুলনামূলক গরিব পরিবার থেকে এসেছিলেন। তাদের এই আন্দোলন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছিল। প্রায় 30,000 মানুষ সেই আন্দোলনে অংশ নেয় এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করে। তবে সরকার এই আন্দোলন কঠোরভাবে দমন করে এবং 172 জন শিক্ষার্থীকে কারাগারে নিক্ষেপ করে, যেখানে তাদের অমানসিক নির্যাতনের শিকার হতে হয়। তারপর আসা যাক ফরাসি বিপ্লব ও বোহেমিয়ান বিদ্রোহ। ফরাসি বিপ্লবের সময় ছাত্ররাও বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ে। ফ্রান্সের শিক্ষার্থীরা রাজা ও সামন্ততন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। তারা নতুন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নেমে আসে। 1948 সালের বোহেমিয়ান বিদ্রোহের সময় ইউরোপের বিভিন্ন দেশের ছাত্ররাও জাতীয়তাবাদী আন্দোলনে অংশ নেয়। তারা তাদের নিজ নিজ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে। এখন কথা বলা যাক হোয়াইট রোজ আন্দোলন নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মিউনিখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাৎসি শাসনের বিরুদ্ধে এক অহিংস প্রতিরোধ আন্দোলন শুরু করেন। তারা হোয়াইট রোজ নামে একটি গ্রুপ গঠন করেন এবং নাৎসি শাসনের নির্মমতা সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ শুরু করেন। তাদের এই প্রচেষ্টা নাৎসি সরকারের বিরুদ্ধে জনমত গঠন করতে সহায়তা করে। তবে 1943 সালে তাদের গ্রেফতার করা হয় এবং বিচার শেষে 6 জন প্রধান সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই আন্দোলনে নাৎসি প্রোপাগান্ডা মেশিনে কিছুটা হলেও ফাটল তৈরি করতে সক্ষম হয়েছিল। এখন কথা বলা যাক বাংলাদেশের ভাষা আন্দোলন নিয়ে। বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের এক অন্যতম দৃষ্টান্ত হলো ভাষা আন্দোলন। পাকিস্তানিরা যখন এই বাংলার মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তখন ছাত্ররা আন্দোলন শুরু করে। 1952 সালে ঢাকার ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনের নামে 21শে ফেব্রুয়ারি ছাত্রদের রণক্ষয়ী আন্দোলনের পরিণামে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি হয়। এখন গ্রিনসবরো অবস্থান ধর্মঘট নিয়ে কিছু কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার উলুর্থ লান্স কাউন্টারে সাদা কালো ভেদাভেদের প্রতিবাদে 4 জন কৃষ্ণাঙ্গ ছাত্র অবস্থান ধর্মঘট শুরু করেন। তাদের আন্দোলনের সাথে শীঘ্রই আরও 300 জন শিক্ষার্থী যোগ দেন এবং এই আন্দোলন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের ফলে শিক্ষা প্রতিষ্ঠান লান্স কাউন্টারগুলোতে বর্ণ বৈষম্য রহিত করা হয়। এরই ধারাবাহিকতায় 1964 সালে নাগরিক অধিকার আইন পাশ হয়, যা মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের একটি মাইল ফলক ছিল। এখন মে 1968 মুভমেন্ট নিয়ে কথা বলা যাক। ফ্রান্সের মে 1968 মুভমেন্ট ছিল একটি বিশাল ছাত্র আন্দোলন। এই সময়ে ফ্রান্সের শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং সামাজিক ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে। এই আন্দোলন ফ্রান্সের রাজনৈতিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে। তারপর আসা যাক 69-এর গণ অভ্যুত্থানে। 1969 সালে বাংলাদেশের ছাত্ররা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান গড়ে তোলে। এই আন্দোলনে ছাত্ররা মুখ্য ভূমিকা পালন করে এবং এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পথ প্রদর্শক হিসেবে কাজ করে। তারপর কথা বলা যাক বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে, তার মধ্যে ছাত্রদের ভূমিকা ছিল অন্যতম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ছাত্ররা মুক্তিবাহিনী সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে অংশ নেয়। তারপর কথা বলা যাক জাতিবিদ্বেষ বিরোধী আন্দোলন নিয়ে। দক্ষিণ আফ্রিকার সুয়েতর পাবলিক স্কুলগুলোর শিক্ষার্থীরা বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেন। 1976 সালের 16 জুন জোহানেসবার্গে কয়েক হাজার শিক্ষার্থী একটি শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন। তবে পুলিশ তাদের উপর গুলি চালায় এবং এতে অনেক শিক্ষার্থী নিহত ও আহত হন। এই আন্দোলন 1994 পর্যন্ত চলেছিল এবং শেষ পর্যন্ত দেশটির বর্ণবৈদেশিক শাসন ব্যবস্থার পতন ঘটায়। নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং এই আন্দোলনে অংশগ্রহণকারী অনেকের আত্মত্যাগের ফলস্বরূপ দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী শাসন ব্যবস্থার অবসান ঘটে। এখন কথা বলা যাক তিয়েনআনমেন স্কোয়ার আন্দোলন।
চীনের সাবেক কমিউনিস্ট পার্টির মহাসচিব হু ইয়াংবাংয়ের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া তিয়েনআনমেন স্কয়ার আন্দোলন হাজার হাজার ছাত্র এবং সাধারণ মানুষ সরকারের স্বচ্ছতা, মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য অধিকার দাবিতে রাস্তায় নামেন। 1989 সালের 4 জুন চীনা সেনাবাহিনী তিয়েনআনমেন স্কোয়ারে সমবেত মানুষের উপর গুলি চালায় এবং এতে কয়েকশো মানুষ নিহত হন। আন্দোলনের পর চীনের রাজনৈতিক স্বাধীনতা না এলেও অর্থনৈতিক স্বাধীনতা কিছুটা উদারনীতি গ্রহণ করা হয়। এখন আসা যাক ভেলভেট রেভলিউশনে। বার্লিন ওয়াল গুড়িয়ে দেওয়ার 8 দিন পর চেকোস্লোভাকিয়ার শিক্ষার্থীরা সমাজতান্ত্রিক সরকারের পতনের দাবিতে আন্দোলন শুরু করেন। প্রাগ শহরে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে 5 লাখ মানুষের বিশাল এক গণসমুদ্রে পরিণত হয়। এই আন্দোলনের ফলে স্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এখন কথা বলা যাক বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন নিয়ে। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্ররা এরশাদ সরকারের পতনের জন্য আন্দোলন করে। এই আন্দোলনে ছাত্ররা সরাসরি অংশগ্রহণ করে এবং এরশাদ সরকারের পতন ঘটায়। এখন ইরানের ছাত্র বিক্ষোভ নিয়ে কিছু কথা বলা যাক। 1999 সালে তেহরান বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাসে পুলিশের অভিযান এবং শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার পর ইরানের শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভে অংশ নেন। এই আন্দোলনের ফলে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা পুলিশি অভিযানের সমালোচনা করে এবং সংযমের আহ্বান জানান। এই আন্দোলন ইরানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিক্ষার্থীরা যে কোনো ইস্যুতে প্রতিবাদী অবস্থান নেন। এখন কথা বলা যাক বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে। বর্তমানে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চললেও এই আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে। 2018 সালে বাংলাদেশি ছাত্ররা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সরকার কোটা ব্যবস্থা সংস্কারে বাধ্য হয়। এবং পরবর্তীতে এই 2024 সালে এসে সরকার আবার 2018 সালের মতো কোটা পদ্ধতি চালু করেন এবং বর্তমানে এটা নিয়ে কি চলছে তা আমাদের সবারই জানা। এখন কথা বলা যাক বাংলাদেশের সড়ক নিরাপত্তা আন্দোলন নিয়ে। 2018 সালে ঢাকায় 2টি শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তার দাবিতে আন্দোলনের নামে। এই আন্দোলন ব্যাপক জনসমর্থন পায় এবং সরকারের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য করে। ছাত্র আন্দোলন সবসময় সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। বিশ্ব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এবং বাংলাদেশের বিভিন্ন সময়ে ছাত্ররা তাদের অধিকার ও ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করে। তাদের সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে সমাজে পরিবর্তনের সূচনা হয়েছে এবং এর প্রভাব আজও বিদ্যমান।